ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা একটু শেষ করে দিই আজকে। ট্রাবল শুটিং ওয়্যারলেস কানেক্টিভিটি। এখন এই যে ওয়্যারলেস কানেক্টিভিটি আমরা এস্টাবলিশ করলাম এই ল্যাবে, যে ওয়্যারলেস কানেক্টিভিটি এস্টাবলিশ করলাম, এটাতে যদি প্রবলেম হয় তাহলে আমরা আসলে কিভাবে ট্রাবল শুট করবো সেই জিনিসটা কি বলছে। ট্রাবল শুট ক্লায়েন্ট কানেক্টিভিটি ফ্রম দ্য ডাব্লিউএলসি, ডাব্লিউএলসি থেকে যখন ক্লায়েন্ট কানেক্টিভিটি হবে তো ওইটাকে ট্রাবল শুট করা। ট্রাবল শুটিং কানেক্টিভিটি প্রবলেমস অ্যাট দ্য এপি, মানে ডাব্লিউএলসি রেসপেক্টে একটা ট্রাবল শুটিং আর হচ্ছে অ্যাক্সেস পয়েন্টের রেসপেক্টে একটা ট্রাবল শুটিং। তাহলে আমরা এটাকে যদি এইভাবে ভাগ করি যে আমরা প্রথম কথা হচ্ছে যেটা যে আমার যে অ্যাক্সেস পয়েন্ট গুলো থাকবে, এই অ্যাক্সেস পয়েন্ট গুলো আমার যে ডিএসসিপি সার্ভার থাকবে ওই ডিএসসিপি সার্ভার থেকে অ্যাক্সেস পয়েন্ট গুলো আমার আইপি পাচ্ছে কিনা। আমরা দেখলাম যে এখানে আইপি পাচ্ছে, হ্যাঁ, এবং আমি যে ডিএসসিবি সার্ভার থেকে আইপি দিচ্ছি ওই ডিএসসিবি সার্ভার থেকেই পাচ্ছে কিনা এটা আমরা মেকশিওর করলাম। মেকশিওর করার পরে আমার ডাব্লু ল্যান হচ্ছে আমি এখানে সেম ভিলেনে রাখছি। তো এর পরের কাজটা হচ্ছে সেই ক্যাপওয়াক টানেলটা তৈরি করতে পারছে কিনা, এই এপি ডাব্লু ল্যানের সাথে ক্যাপওয়াক টানেলটা তৈরি করতে পারছে কিনা। যদি তৈরি করতে পারে তাহলে এই এপি ডাব্লু ল্যানে কি হবে, রেজিস্টার হবে, রেজিস্টার হবে। এখন যখন রেজিস্টার হয়ে গেল তখন আমার আসলো হচ্ছে ইউজার কানেক্টিভিটি, যে ইউজার কানেক্ট হতে 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 পারছে কিনা বা হচ্ছে কিনা। এখন ইউজারের বিষয়গুলো হতে পারে যে আমার ইউজার এপি থেকে একটু দূরে, যেখানে আসলে সিগন্যাল স্ট্রেংথটা অনেক উইক, যে জন্য ইউজার কানেক্ট হতে পারছে না, অথবা কানেক্ট হলেও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বা কানেক্ট হচ্ছে কিন্তু বেটার সিগন্যাল পাচ্ছে না, এই জন্য সে হচ্ছে ইন্টারনেটটা অনেক স্লো পাচ্ছে আর কি। এই জিনিসগুলো হচ্ছে আমার প্রেজেন্স অফ অ্যাক্সেস পয়েন্টের প্রেজেন্সের উপরে বেস করে আমি ডিসিশন নিব যে এটা কি সমস্যা। আর একটা সমস্যা থাকতে পারে যে সে ক্রেডেনশিয়াল ভুল দিচ্ছে ইউজার, তাকে এসএসআইডি রেসপেক্টে যে পাসওয়ার্ড ওই এসএসআইডি পাসওয়ার্ড সে ভুল দিচ্ছে, অথবা এসএসআইডিটা ডিফারেন্ট এসএসআইডি সিলেক্ট করতেছে, এই টাইপের হচ্ছে প্রবলেম। আর লেয়ার টুর এখানে যে প্রবলেম গুলো সেগুলো তার আসলে ডেসক্রাইব করার কোনো দরকার নাই। হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করতে হবে, তারপরে রেসপেক্টিভ পোর্ট হচ্ছে অ্যাক্সেস বা ট্রাঙ্ক, এই জিনিসগুলো আর আমি বললাম না। তো এই জিনিসগুলো এই চ্যাপ্টারে, যেমন এখানে দেখেন যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো ওখানে উম, বলার চেষ্টা করছে। যে এই হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে অ্যাক্সেস পয়েন্টে রিচ করলো। অ্যাক্সেস পয়েন্ট এই তিনটা জিনিস আছে এখানে দেখেন, ডাব্লিউএলসি, ডিএসসিপি আর ট্রিপল এ। যখন আমার মনে করেন যে ডিএসসিপি আলাদা কোনো সার্ভার নাই, তারপরে হচ্ছে ট্রিপুলে আমার আসলে প্রয়োজন নাই, আমি হচ্ছে একটা কর্পোরেট অফিস হচ্ছে মেনটেন করি এই ডাব্লিউএলসি দিয়ে, আমার দেখা যাচ্ছে 50 জন ইউজার এখান থেকে দুইটা বা তিনটা অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কানেক্ট হয়ে তারা ইন্টারনেট ব্যবহার করে। তো এই ডাব্লিউএলসি ডিএসসিপি এর পারপাসটা সার্ভ করতে পারে আর কি। সেই ক্ষেত্রে এই তিনটা ফাংশনই একটার ভিতরে আমরা বিল্ট ইন পাবো আর কি। এখন মনে করেন যে আপনার নেটওয়ার্কটা একটু বড়, নাম্বার অফ ইউজার একটু বেশি, তো এখানে ডাব্লিউএলসি কে এই অথেন্টিকেশন ট্রিপুলে এবং হচ্ছে ডিএসসিপি এর প্রেশারটা আমরা কি করি, সেগমেন্ট করে ফেলি, আলাদা করে দিই। তো এখানে আমরা আলাদা করে দিলাম। এখানে ডাব্লিউএলসি কি করতেছে, অনলি এই অ্যাক্সেস পয়েন্ট গুলোকে মেনটেন করতেছে এবং ওয়্যারলেস রিলেটেড যে ইনফরমেশন গুলো ক্লায়েন্ট ডিভাইসকে প্রোভাইড করতেছে। ঠিক আছে, এখন 802.1x এখানে কি করতেছে, ট্রিপল এর সাথে কমিউনিকেট করতেছে। ক্লায়েন্ট যখন এই অ্যাক্সেস পয়েন্টকে প্রোভাইড করতেছে তার রিকোয়েস্ট সে ট্রিপল এ কে পাঠিয়ে দিচ্ছে। ট্রিপল এ থেকে যদি অথেন্টিকেট হয় ইউজার, তখন ডিএসসিপি এবং ডাব্লিউএলসি তার রিলেটেড ইনফরমেশন গুলো ক্লায়েন্টকে প্রোভাইড করতেছে। হুম, তারপরে সাকসেসফুল ওয়্যারলেস কানেকশন এস্টাবলিশ হচ্ছে। ওই যে যে ড্যাশবোর্ডটা আমরা দেখলাম এখানে একটু দেখতে একটু ডিফারেন্ট ড্যাশবোর্ড। যখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন 8540, যে ওয়্যারলেস কন্ট্রোলারের এখানে ছবি দিছে সেটা হচ্ছে 8540। এখানে অ্যাক্সেস পয়েন্ট কানেক্টেড কতগুলো, 1918টা। ঠিক আছে, মানে জাস্ট একটা স্যাম্পল বোঝানোর জন্য আপনার এখানে দিছে। অ্যাক্টিভ ক্লায়েন্ট হচ্ছে 3714টা। এটা হচ্ছে জাস্ট ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, ডিফল্ট ডাব্লিউএলসি ডিসপ্লে।
কোন ধরনের ইউজার কানেক্ট হচ্ছে, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড কতগুলা, তারপরে অ্যাপেল আইফোন কতগুলো কানেক্ট আছে, ওয়ার্ক স্টেশন কতগুলো কানেক্ট আছে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে সক্ষম এই কন্ট্রোলার গুলো আর কি। তো আপনাকে যদি নির্দিষ্ট একটা ডিভাইস মনে করেন বললো যে আইফোন কানেক্ট হতে পারছে না ওয়্যারলেসে, তখন আপনি এখান থেকে একটা স্ট্যাটাস দেখতে পারেন যে আইফোন কানেক্ট হতে পারছে না, এরকম একটা কমপ্লেন আসছে। তো আসলে এখানে আদৌ আইফোন কানেক্ট আছে কিনা সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। কানেক্টিভিটির মানে স্টেপ: স্টার্ট, অ্যাসোসিয়েশন, অথেন্টিকেশন, ডিএসসিপি, দেন অনলাইন। সিম্পল। ভাইয়া উপরের স্ক্রিনটা একটু যাবেন ভাই, আগের স্ক্রিনটা। আগের স্ক্রিনটা, হ্যাঁ বলেন। ট্রিপল ই যে ছবিটা ছিল ভাইয়া, ট্রিপল এ ছিল, ট্রিপল এ WLC যে ছবিটা ছিল। ওই ছবিটা, ও আচ্ছা। হুম। এই যে ক্লাউড বলতে এখানে মাল্টিপল সুইচ আছে আর কি, না ধরে ভাই, নেন। এটার আগেরটা যে একটা ছবি ছিল না ভাই, ট্রিপল এ এই যে ট্রিপলে, WLC, আর একটা যে এই যে কি ছিল ডাব্লিউএলসি, এর আগের এই যে ছবিটা আর ডিএসসিপি। কি, এই ছবিটার আগে হ্যাঁ ছিল। হ্যাঁ, এই ছবির আগে। এই পিকচারটার আগের ওই যে কানেক্টিভিটি দেখাইছিল ভাইয়া, যে ক্লায়েন্ট রিকোয়েস্ট কিভাবে পাঠাচ্ছে, ওই ছবিটার কথা বলছে, এই ছবিটা ভাইয়া, এটা ভাইয়া, এটা যেমন ওয়াইফাই এর ক্ষেত্রে ক্লায়েন্ট হ্যাঁ। রিকোয়েস্ট এপির কাছে এপিকে ভেরিফাই করতেছে সে আমার অথরাইজড ইউজার কিনা, তাহলে ইন্টারনেট হ্যাঁ অ্যাক্সেস দিচ্ছে। রাইট। কিন্তু ল্যানের ক্ষেত্রে তো ভাই আমার কোনো এপি কন্ট্রোলার থাকবে না, সেক্ষেত্রে আমি এডির কাছে পাঠাতে হবে রিকোয়েস্টটা যে সে ভেরিফাইড কিনা চেক করে আসো, অথেন্টিকেশনটা এই যে চেক করবে এখানে কিভাবে, এইট এই হান্ড্রেড টু ক্ষেত্রে কি ওয়ান আলাদা এক্স কোনো এটা ডেটা হচ্ছে লাগে? যখন আমি সুইচে 802.1x অ্যাপ্লাই করে দিব আর কি, হ্যাঁ, তখন সে কি করবে, ট্রিপল এস সার্ভারকে আগে রিকোয়েস্ট পাঠাবে। এই প্রোটোকলের কাজটাই হচ্ছে এটা। সে ট্রিপল এ বা রেডিয়াস সার্ভারকে আমার রিকোয়েস্ট পাঠাবে, অথেন্টিকেট হয়ে তারপরে এই করবে আর কি, কমিউনিকেট করবে। মানে ল্যান ইউজারকে ট্রিপল এই অ্যাক্টিভ ডিরেক্টরিতে পাঠাতে বা ট্রিপল এতে পাঠাবেন কি করে, এই বিষয়টা জানতে যাচ্ছেন? হ্যালো। জি ভাই, এটাই জানতে চাচ্ছিলাম যে সেটা এই আসলে যে এই আমার প্রোটোকলটা আপনি ট্রিপল সুইচ হবে তো পোর্টে এডি এনেবল দিয়ে, করতে হবে। সেক্ষেত্রে তখন হচ্ছে সুইচ পোর্টে এই প্রোটোকলটা এনেবল করতে আটশো। হবে, যে সুইচ পোর্ট দিয়ে কানেক্ট হবে আর কি, হ্যাঁ। আচ্ছা তখন সে আচ্ছা রেডিয়াসে আচ্ছা। থ্রো করবে ইউজারকে। এই 802.1x কি সুইচ গুলোতে এইট বাই হান্ড্রেড টু ডিফল্ট ওয়ান থাকে এক্স এখনকার সুইচ গুলোতে? হ্যাঁ। দেখতে হবে এটা এনাবল কিনা, সবগুলো মানে মডেলে নাও থাকতে পারে আর কি। অনেকেই বলছে যে এর জন্য ওই যে ন্যাক ডিভাইস কথা বলেছে, হুম হুম ন্যাক বলে বা এডিট, দেন এডিট থেকে ভেরিফাই কানেকশন দিবে হুম ক্ষেত্রে। হুম। তো আমার ন্যাক তো বাধা পার্সেল ছেড়ে দেয়। আবার আরেকটা এখন কাজ করা ন্যাক যায়, বাদে অন্য কোনো আরেকটা সলিউশন কাজ আছে করতে কিনা ভাইয়া? পারেন, আরেকটা কাজ করতে পারেন, মানে এটা হচ্ছে মানে অন্যভাবে বলতেছি। আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি যেটা আর কি, হ্যাঁ, অ্যাক্টিভ ডিরেক্টরিকে আপনি ডিএসসিপি জি। সার্ভার হিসেবে কনফিগার করেন, তাহলে আপনার ডিএসসিপির এই ইউজারের আইপি তো এখান থেকেই আসতে হবে। তখন আপনি বলেন যে আপনার এই ম্যাক এই ম্যাক যদি হয় তাহলে পারমিট হবে, ডিএসসিপি আইপি আমি দিব, না হলে দিব না। তখন আপনি এই আচ্ছা। ডিএসসিপি সার্ভারে ওই পলিসি গুলো মেনটেন করতে পারবেন। হুম। বুঝছেন? তখন এটির ভিতরে এসসিপি সার্ভারটা এনেবল করে নিতে হচ্ছে। হ্যাঁ, এডির ভিতরে, বুঝতে এডির পারছি ভাইয়া। ভিতরে ডিএসসিপিটা এনেবল করতে হবে। তখন আপনি আবার ওই ডিএসসিপি তো, ডিএসসিপি তে তো আপনি সবই পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, সবার সবার রিকোয়েস্টই আপনার কাছে আসতেছে। তখন আপনি আপনার মতো করে হ্যাঁ, পলিসি মানে প্লে করেন আর কি। বুঝা গেছে? বুঝতে পারছি। তখন ভাই এডির ভিতর পলিসি করতে হবে, এডিতে খেলা করতে হ্যাঁ হবে হ্যাঁ আর হ্যাঁ, কি। এডির ভিতরে তখন আপনি এদিকে পলিসি। বলতে হবে যে আমার ভেরিফাইড ইউজার, এরা আমার অথরাইজড ইউজার, ম্যাক আছে, হ্যাঁ হ্যাঁ এদেরকে হ্যাঁ তুমি হ্যাঁ। ইন্টারনেট দাও, বাকি ইন্টারনেট এবং ল্যান দাও, বাকিদেরকে তুমি শুধু ইন্টারনেট দাও। হ্যাঁ হ্যাঁ রাইট। হম, ইমপ্লিমেন্ট করে দেখতে হবে হ্যাঁ, করা যাবে কিনা। এটা এটা করতে পারেন আর কি, মানে অল্টারনেটিভ সলিউশন হিসেবে আর কি। ওকে, তো এই তো গেল ভাই, হচ্ছে আমার। এটা কি ফায়ার এরকম কোনো ফিচার আছে 802? বুঝি নাই।
ফায়ারওয়ালে কি ভাই এরকম কোনো ফিচার থাকে যে ফায়ারওয়ালে 802.1x যেটা আমরা বলতেছি না না না, ট্রিপল ভেরিফিকেশনের জন্য? ফায়ারওয়াল হচ্ছে আপনার হচ্ছে কাজ করবে লেয়ার 3 আইপি বেস অথবা কোন অ্যাপ্লিকেশনের উপরে বেস করে। আচ্ছা, ফায়ারওয়ালে তার মানে আমি 802.1x পাবো না, এই তো ভাই? না না, ওইভাবে ওটা পাবেন না, ওটা পাবেন না। আচ্ছা, ক্লায়েন্ট কানেকশন স্ট্যাটাস যেটা আমরা ঠিক বললাম আছে। আর কি, যে এই কয়েকটা স্টেপে একটা কাস্টমার কি আসে, অনলাইনে আসে। স্টার্ট মানে ক্লায়েন্ট অ্যাক্টিভিটি জাস্ট বিজ্ঞান, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সে হচ্ছে ওয়্যারলেস কানেক্টিভিটি মেক শিওর করছে অ্যাক্সেস পয়েন্টের সাথে। তারপরে হচ্ছে অথেন্টিকেট হওয়ার পরে আমার ডিএসসিপি থ্রুতে আইপি পাচ্ছে, তারপরে ইউজার অনলাইনে চলে যাচ্ছে আর কি। এ হচ্ছে টোটাল প্রসেস একটা ইউজার ইন্টারনেটে আসা বা অনলাইনে আসা। যেমন চেকিং দ্য ক্লায়েন্টস অ্যাসোসিয়েশন সিগন্যাল স্ট্রেংথ, হ্যাঁ, যে ইউজারের সিগন্যাল স্ট্রেংথ কি, যেমন যে এই যে কত ডিবি, যেটাকে আমরা আরএসএসআই বলতেছি আর কি, সেটার মেজারমেন্ট। তারপরে হচ্ছে ক্লায়েন্টস মোবিলিটি। মোবিলিটি মানে হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে মুভ করতেছে একটা লোকেশন থেকে আর একটা লোকেশনে। আমরা দেখা যাচ্ছে ক্যাম্পাসে 500 অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করা আছে, সে মুভ করতেছে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ। তো সেই মোবিলিটির যে ব্যাপারটা, আম, সেইটা মোবিলিটি তো নরমালি এখানে হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রালাইজ মানে কন্ট্রোলার বেসড যে সলিউশন গুলো থাকে, মোবিলিটি তো এনাবলই থাকে। তো এটাও হচ্ছে ট্রাবল শুটিং এর একটা পার্ট হতে পারে আর কি, চেকিং ক্লায়েন্টস ওয়্যারলেস পলিসি। ওয়্যারলেস ক্লায়েন্ট যেমন পিং টেস্ট, নরমাল যে টেস্টিং গুলো আছে আর কি, পিং ট্রেস কানেকশন ঠিক আছে কিনা, এই টেস্টিং গুলো আর কি, আইপি অ্যাড্রেস পাচ্ছে কিনা, সিম্পল জিনিস। পিং টেস্ট, কানেকশন, ইভেন্ট লগ, এগুলো সবই হচ্ছে আপনি সিঙ্গেল উইন্ডোতেই পাবেন আপনার এই ইয়ার ভিতরে আর কি, আম, কি বলে, ডাব্লিউএলসি এর ভিতরে। প্যাকেট ক্যাপচার করে দেখতে পারবেন সোর্স আইপি ডেস্টিনেশন আইপি দিয়ে, যে আসলে কমিউনিকেট করতেছে কিনা। তারপরে যদি অ্যাক্সেস পয়েন্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা, তাহলে এখন অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে যেটা আছে, অ্যাক্সেস পয়েন্ট তো মূলত হচ্ছে অ্যাক্সেস লেয়ার সুইচে কানেক্ট থাকে। তো আপনি ভিল্যান ঠিকঠাক মতো কনফিগার করছেন কিনা, সে এপি হচ্ছে ডাব্লিউএলসি এর সাথে কমিউনিকেট করতে পারছে কিনা, ওই জিনিসগুলো হচ্ছে চেকিং আর কি। ওইটাও ওইখান থেকে চেক করা যায় ক্লায়েন্টস। তারপর আরএফ ট্রাবল শুট করা যায় 2.4 GHz 5 GHz এর রেসপেক্টে। কন্ট্রোলারের ভিতরে এগুলো আছে, ওয়াইফাই চ্যানেলাইজেশন। আর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে চ্যানেল, যে 2.4 এ নাম্বার অফ চ্যানেল কতগুলো থাকবে, তারপর 5 GHz এ কতগুলো চ্যানেল থাকবে, এবং চ্যানেলের যেন ওভারল্যাপিং না হয় বা ইন্টারফারেন্স যেন না হয়, ওই জিনিসগুলো একটু আম, করতে হয়। যদিও এখানে আম, এই ডাব্লিউএলসির ইটসেলফ ইন্টেলিজেন্সি আছে, যে ওর ইন্টেলিজেন্সি দিয়েই হচ্ছে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী যদি 3-4টা অ্যাক্সেস পয়েন্ট পার্শ্ববর্তী থাকে, তাহলে একটা অ্যাক্সেস পয়েন্ট যদি একটা চ্যানেল ইউজ করে যদি রেডিও সিগন্যাল থ্রো করে, তাহলে অপরটা হচ্ছে ডিফারেন্ট চ্যানেল ইউজ করে, যাতে করে সে ইন্টারফারেন্স ক্রিয়েট না করে, হুম, বা ক্রিয়েট না হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রাবল শুটিং এর বিষয়গুলো আর কি। হ্যাঁ, তো এরপরে এই ওয়্যারলেস এর বক্তব্য এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আর্কিটেকচার। মানে নেটওয়ার্ক আর্কিটেকচার মানে আমরা যে নেটওয়ার্ক ডিজাইন করি, আসলে কেমন ডিজাইন করা উচিত বা কিভাবে ডিজাইন করতে হয় আর কি, ওই জিনিসগুলো। যেমন হচ্ছে ল্যান্ড ডিজাইন, তারপরে ওয়াইন ডিজাইন, কিভাবে ওই জিনিসগুলো মূলত এখানে আলোচনা করা হবে। এটাও থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি। তারপরে ফেব্রিক টেকনোলজি, এটা নিয়ে আলোচনা করব। তারপর নেটওয়ার্ক অ্যাসুরেন্স, আর্কিটেকচারটাও অলমোস্ট থিওরিটিক্যাল আর কি। এসডি অ্যাক্সেস, এসডি ওয়ান, তবে এখানে জাস্ট এসডি ওয়ান এর
মানে জিনিসগুলো ওইভাবে দেওয়া নাই, খুবই সংক্ষেপ আর কি। ফাউন্ডেশন বলতে পারি বা ইন্ট্রোডাকশন বলতে পারি, ওইভাবে নাই এগুলো আর কি। যাই হোক আর কি, তাহলে নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 22 এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আর্কিটেকচার আমরা দেখি। তাই আর্কিটেকচার এখানে 3টা চ্যাপ্টার আছে, আমরা নেক্সট ক্লাসে এই 3টা চ্যাপ্টার শেষ করতে পারি কিনা। যদি থিওরিটিক্যাল, তো এখানে অত বেশি জাস্ট সামারি জিনিসটা বুঝাই দিয়ে আমরা সামনে আগাই যাবো আর কি, যাতে ল্যাব যেগুলো আছে সেগুলো আমরা ভালো করে শিখতে পারি বা করতে পারি আর কি। এই দুইটাতে আমরা ল্যাব পাবো, নেটওয়ার্ক নেক্সট জেনারেশন এন্ড পয়েন্ট সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি ডিজাইন। এটা তো ল্যাব থাকার কথা কন্ট্রোল প্ল্যান দিয়ে। ওকে, আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করতে পারি কিনা বলেন, শেষ করি, ক্লোজ করবো আজকে। ভাইয়া আমরা কি ওয়্যারলেস নিয়ে আর কোনো হোয়াইটে, প্রশ্ন আছে? এখানে হ্যাঁ, কোশ্চেন নেবে, আপনি কি 18 তারিখে ভাইয়া হোয়াইটে শুরু করতেছেন 24 তারিখে, এই মাসের? 24 তারিখে, 24। 24, ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আর্কিটেকচার নিয়ে আলোচনা করব।